একদিন এক ঘন সবুজ বনের মধ্যে একটি পরী হেঁটে চলেছিল। তার নাম সবুজ পরী। সে একদম প্রকৃতির মতোই শান্ত ও স্নিগ্ধ। সবুজ পরী এই বনে কত কিছু লুকানো আছে, কে জানে কোথায় যেন জাদুর কুয়া আছে বলেই শুনেছি, যদি সেটাকে খুঁজে পাই। বনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সবুজ পরী হঠাৎই একটি পুরনো রহস্যময় কুয়ার সামনে এসে দাঁড়াল। কুয়া চকচক করছে আর তার গা থেকে মৃদু আলো বের হচ্ছে। জাদুর কুয়াকে, তুমি যে আমার কাছে এলে, তুমি কি জানো আমি এক জাদু কুয়া? আমি সবুজ পরী, প্রকৃতির বন্ধু। তোমার গল্প শুনেছি, সত্যিই কি তুমি ইচ্ছা পূরণ করো? জাদুর কুয়া? হ্যাঁ, তবে আমার শর্ত আছে। আমি শুধুমাত্র প্রকৃতি ও প্রাণীদের কল্যাণে ইচ্ছা পূরণ করি। এমন সময়ে ছোট্ট টুনটুনি পাখি এসে ডেকে উঠল। টুনটুনি পাখি উৎফুল্ল স্বরে, সবুজ পরী, তুমি এখানে? আমি তোমাকে খুঁজছিলাম। কি সুন্দর কুয়া! এটা কি সেই জাদুর কুয়া? সবুজ পরী হাসি দিয়ে, হ্যাঁ টুনটুনি, আমি ঠিক জায়গায় এসেছি মনে হচ্ছে। টুনটুনি পাখি, তাহলে আমাদের বনের জন্য কিছু চাইতে পারো? বনের অনেক গাছ শুকিয়ে যাচ্ছে। তাদের কথা শুনে আশেপাশের প্রাণীরাও কাছে চলে আসে। সেখানে ছিল একটি হরিণ, এক জোড়া খরগোশ আর এক বুড়ো কচ্ছপ। হরিণ, হ্যাঁ পরী, আমাদের বনের নদী শুকিয়ে যাচ্ছে, আমরা পানি পাচ্ছি না। খরগোশ, আমাদের অনেক গাছও মরে যাচ্ছে, তুমি যদি কুয়ার সাহায্যে আমাদের ইচ্ছা পূরণ করতে পারো। কচ্ছপ, এই কুয়া যদি সত্যিই জাদু কুয়া হয় তবে আমাদের সাহায্য করবে। সবুজ পরী সবার কথা শুনে জাদুর কুয়ার দিকে তাকাল। সবুজ পরী, ও হে জাদুর কুয়া, আমি তোমার কাছে একটি ইচ্ছা জানাই। আমাদের বনে আবার সবুজ শ্যামল জীবনের ফিরে আসুক, গাছপালা বেড়ে উঠুক, নদী আবার ভরে উঠুক, প্রাণীরা আনন্দে থাকতে পারুক। জাদুর কুয়া আলোকিত হয়ে উঠল, চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়ল। জাদুর কুয়া, তোমার ইচ্ছা পূরণ হল। সবুজ পরী, তুমি প্রকৃতির বন্ধু, তাই তোমার ইচ্ছা আমি গ্রহণ করলাম। চারপাশে গাছপালা আবার সবুজ হয়ে উঠল, নদী কলকল করে বয়ে যেতে লাগল, প্রাণীরা আনন্দে নাচতে শুরু করল। টুনটুনি পাখি, সবুজ পরী, তুমি সত্যিই আমাদের বন্ধু। সবুজ পরী, টুনটুনি পাখি আর বনের সব প্রাণী মিলে সেই দিনটি উদযাপন করল। প্রকৃতি আবার প্রাণ ফিরে পেল। সবুজ পরী, প্রকৃতি সবসময় সুন্দর, শুধু আমাদের তাকে রক্ষা করতে জানতে হবে। জাদুর কুয়া, হ্যাঁ, যতদিন তোমরা প্রকৃতিকে ভালোবাসবে আমি তোমাদের পাশে থাকব। অনেক বছর ধরে জঙ্গলে একটি অলিখিত নিয়ম ছিল। সব প্রাণী নিজেদের এলাকায় থাকত এবং নিজেদের কাজ করত। তবে সময়ের সঙ্গে সঙ্গে সিংহ ভাগ্যরাজ লক্ষ্য করলেন প্রাণীদের মধ্যে অহংবোধ ও বিভাজন তৈরি হচ্ছে। বাঘ বাঘেশ্বর আর শিয়াল চতুরাম প্রতিদিন ঝগড়া করছিল কে বেশি শক্তিশালী তা নিয়ে। কুমির ডাঙ্গাপতি আর খরগোশ লাফু প্রায় নদীর পাড়ে দেখা হলে ঝগড়া বাঁধিয়ে দিত। বানর ডুগডুগি ও ময়ূর রঙিলা একে অপরকে গাছের ডাল নিয়ে ঠাট্টা করত। এই অশান্তি দেখে ভাগ্যরাজ বুঝলেন জঙ্গলের ঐক্য নষ্ট হয়ে যাচ্ছে। তিনি একটি বিশেষ সভা ডাকলেন, যেখানে সব প্রাণীকে উপস্থিত হতে নির্দেশ দিলেন। সবার দিন সবাই সিংহ ভাগ্যরাজের সামনে উপস্থিত হল। ভাগ্যরাজ বললেন, এই অশান্তি জঙ্গলের শান্তি ও ঐক্য নষ্ট করছে, তোমাদের এই ঝগড়া থামাতে হবে। কিন্তু প্রাণীরা কোনো সমাধানে পৌঁছাতে পারল না, সবাই নিজেদের যুক্তি দিয়ে একে অপরকে দোষারোপ করছিল। ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল, মেঘের ভেতর থেকে 3টি আলোর রেখা নামল। সবাই দেখল 3 পরী জঙ্গলে অবতরণ করেছেন, হলুদ পরী, রূপসী পরী এবং মেঘলা পরী। হলুদ পরী বললেন, আমরা এসেছি তোমাদের সাহায্য করতে, তবে তার জন্য তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রূপসী পরী বললেন, প্রতিটি প্রাণীর আলাদা শক্তি আছে, যদি তোমরা একসঙ্গে কাজ করো তাহলে এই জঙ্গল আরও সুন্দর হবে। মেঘলা পরী বললেন, তোমাদের জন্য আমরা 3টি পরীক্ষা নিয়ে এসেছি, সফল হলে জঙ্গলকে আমরা আশীর্বাদ করব। হলুদ পরী প্রথম পরীক্ষা দিলেন বাঘ বাঘেশ্বর ও শিয়াল চতুরামকে। তিনি বললেন, তোমাদের দুজনকে একসঙ্গে শিকারের জন্য দল তৈরি করতে হবে, যদি তোমরা সফল হও তবে প্রথম পরীক্ষা পার হবে। বাঘেশ্বর আর চতুরাম একে অপরের দিকে তাকাল, তাদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। কিন্তু পরীর কথায় তারা শিকারে বের হল, একে অপরকে সাহায্য করল আর একসঙ্গে শিকার করে ফিরল। তাদের বন্ধুত্ব দেখে হলুদ পরী হাসলেন, বললেন, প্রথম পরীক্ষা সফল। রূপসী পরী ময়ূর রঙিলা ও বানর ডুগডুগিকে একটি পুরনো গাছ সাজাতে বললেন। রঙিলা তার পেখম দিয়ে রঙিন পালক ছড়িয়ে গাছ সাজাতে শুরু করল। ডুগডুগি ফল, পাতা আর ফুল এনে গাছে সাজাল। তাদের কাজ দেখে অন্য প্রাণীরা বিস্মিত হল, পুরনো গাছটি নতুন প্রাণ ফিরে পেল। রূপসী পরী বললেন, দ্বিতীয় পরীক্ষাও সফল, তোমাদের কাজে জঙ্গলের সৌন্দর্য বেড়ে গেল। মেঘলা পরী কুমির ডাঙ্গাপতি ও খরগোশ লাফুকে একটি নদীর উপর সেতু বানাতে বললেন। ডাঙ্গাপতি বলল, আমি বড় তাই আমার কাজ বেশি। লাফু হেসে বলল, তোমার বড় শরীর কাজে লাগাও, আমি দ্রুত ছোট কাজ করব। তারা একসঙ্গে সেতু বানাতে শুরু করল। ডাঙ্গাপতি গাছের ডালে বসে, এই সুন্দরবনের মাঝেও যেন একঘেয়ে লাগে, নতুন কিছু খুঁজে পাচ্ছি না। সাপ পাতার আড়ালে থেকে তুমি যদি একটু নিচে নেমে আসো, আমি তোমাকে অন্যরকম কিছু দেখাতে পারি। পাখি চমকে, কে বলছে এখানে কে? আমি সুন্দরবনের সাপ, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না।
পাখি ও সাপ, তুমি কি সত্যি তোমাকে বিশ্বাস করব কেন? সাপ বলে, বিশ্বাস করতে হবে না, কিন্তু আমি একা এই জঙ্গলে কথা বলার জন্য কাউকে পাই না। পাখি, তোমার মতো সাপের সঙ্গ পেতে কজনই বা সাহস করে? সাপ, আমার দোষ কি বলো? আমার চেহারার জন্যই সবাই আমাকে ভুল বোঝে। পাখি বলে, ঠিক বলেছ, আমাদের রং রূপে বিচার করা উচিত নয়। সাপ বলে, তাহলে বন্ধুত্ব করো, আমি প্রতিদিন তোমার গল্প শুন। পাখি, বন্ধুত্ব একটু ভয় লাগছে, কিন্তু চেষ্টা করে দেখতে পারি। সাপ বলেন, ধন্যবাদ, আজ থেকে আমরা বন্ধু। আমি তোমার পাখি জীবনের গল্প শুনব আর তোমাকে সুন্দরবনের রহস্য শোনাব। পাখি, দারুণ শোনাচ্ছে, বলো তো তোমার জঙ্গলের সবচেয়ে মজার ঘটনা কি? সাপ বলেন, একবার একটি বাঘ আমাকে তাড়া করেছিল, কিন্তু আমি তাকে কৌশলে ফাঁকি দিয়ে পালিয়েছিলাম। পাখি হেসে, সত্যি তুমি তাহলে সাহসীও। পাখি, তুমি কি শিকার করো, কাউকে মারো? সাপ, আমি শিকার না করলে বাঁচব কি করে, তবে তোমার মতো বন্ধুকে কখনো আঘাত করব না। পাখি সন্দিহান, তুমি সত্যি বলতে পারছো তো? আমি ছোট, আমাকে খাওয়ার ইচ্ছে জাগবে না। সাপ বলেন, পাখি, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমার বন্ধু, বন্ধুকে আঘাত করা আমার ধর্ম নয়। পাখি, তাহলে আমি তোমাকে বিশ্বাস করতে শুরু করলাম। সাপ, আজ সন্ধ্যায় আকাশটা দেখো, কি সুন্দর তারা ফুটেছে। পাখি, হ্যাঁ, এই জঙ্গলের মজা এখানেই, তুমি আর আমি প্রকৃতির দুই প্রাণী একে অপরকে সম্মান করি। সাপ, আমাদের বন্ধুত্ব এমন উজ্জ্বল থাকবে এই তারার মতো। পাখি, অবশ্যই, আমি তোমার বন্ধু, তুমি আমার একসঙ্গে থাকলে কোনো ভয় নেই। সাপ, হ্যাঁ বন্ধু, চলো এই সুন্দরবনের গল্প আমরা সবাইকে জানাই। রূপ বা স্বভাব দেখে কাউকে বিচার করা উচিত নয়, বন্ধুত্ব হল বিশ্বাস ও সমঝোতার ফল।